আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক আছে, আজকে আমরা বালাগাতের আরেকটা টপিক পড়ব। সেটা হচ্ছে আমরা কসরের মধ্যে ছিলাম। দেখেন, তো ওয়ালিল কসরি তুরুকুন, কসার করার কিছু নির্দিষ্ট তুরুক বা পদ্ধতি আছে। মিনহা, তার মধ্যে একটা হচ্ছে আন্নাফিও, মানে হরফে নাফি বা আদা ওয়াতে নাফি যেগুলো আছে সেগুলো দিয়ে কি করা, মানে কসর করা হয় নফি করার মাধ্যমে। ওয়াল ইস্তিসনা, ইস্তিসনার মাধ্যমে নফি করা হয়। যেমন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাহলে আমরা জানি ইন এটা কিন্তু হরফে শর্তের মধ্যেও আছে। আবার ইন এটা নফির অর্থ দেয়, মানে না এর অর্থ দেয় কখন, যখন ইনের পর ইল্লা আসে। ইনের পর যদি ইল্লা আসে তখন মনে রাখবেন ইন বিমানা মা এর অর্থ দিয়ে দেয়। তাহলে ইনি নয় ব্যতীত যে সম্মানিত বাদশা, অর্থাৎ ইনি সম্মানিত বাদশা বা ইনি ব্যতীত সম্মানিত বাদশা নেই। ঠিক আছে, এইভাবে অর্থ আসবে। এরপর ওয়ামিনহা, মানে তুরুকের আরও পদ্ধতি হচ্ছে বা তার অন্তর্ভুক্ত হলো ইন্নামা। ইন্নামা মানে শুধুমাত্র, ইন্না মানে নিশ্চয়, মা মানে এটা হাসর, মায়া হাসর বলা হয়। তো ইন্নামা এর অর্থ বেশিরভাগ শুধুমাত্রই আসে। তো ইন্নামাল ফাহিম, নিশ্চয় বা শুধুমাত্রই, ফাহিম মানে বোধশক্তি সম্পন্ন ব্যক্তি হচ্ছে আলী, মানে শুধুমাত্র আলী বোধশক্তি সম্পন্ন ব্যক্তি। ওয়ামিনহা আল আতফ, আতফের মাধ্যমেও কিন্তু কসর করা হয়। যেমন বিলা আউ বাল আউ লাকিন, এই লামের মাধ্যমে, বালের মাধ্যমে এবং লাকিনের মাধ্যমে, ঠিক আছে, ওলার মাধ্যমে কসর করা হয়। নাহু, যেমন আনা নাসির, আমি নাসির। নাসির মানে হচ্ছে যারা এই গদ্য বলে বা গল্প বলে তারা, হ্যাঁ, নাসির মানে গদ্য বলা, বা আমি গদ্য লেখক। লা নাজিম, নাজমন মানে কবিতা, মানে আমি কবিতা লিখি না। ওয়ামা আনা হাসিবন, আমি হিসাবকারী নয়, বাল বরঞ্চ কাতিব, আমি লেখক, মানে আমি হিসাব রক্ষক নয়, আমি লেখক। ওয়ামিনহা, এর মধ্যে আরেকটা হচ্ছে তাকদিমু মা হাক্কাহু তাখিরু। তাকদিমু মানে মোকদ্দম করা, ওই জিনিসটাকে মোকদ্দম করা, মা যা হাক্কাহু, যা হক রাখে, হু মানে যেটি, আর তাখিরু কিসের, আপনার পরে আসার, মানে পরে আসার যে জিনিসটা হকদার সেটাকে আগে আনার মাধ্যমে কসর করা হয়। যেমন এই যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মানে আখিরাতের উপর তারা ঈমান আনে বা ইয়াকিন করে। তাহলে এটা মূলত ছিল হুম ইউকিনুনা বিল আখিরা। ঠিক আছে, যার মাজরুর ফেলের পরে আসার কথা, কিন্তু এটা আগে চলে আসছে। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো পরে থাকার কথা, যেমন অনেক মাফুল আছে যেগুলো পরে আসার কথা। স্বাভাবিকভাবে মাফুল আসে পরে, ফেল ফাইল এরপর আসে মাফুল। কিন্তু অনেক যদি আপনি পরেরটাকে আগে নিয়ে আসেন তখন সেখানে কসর উদ্দেশ্য। যেমন ইয়া কানা আবুদু, মূলত হওয়ার কথা ছিল না আবুদু ইয়া, আমরা তোমার ইবাদত করি, কিন্তু এখানে ইয়া কানা আবুদু, আমরা তোমারই। তোমারই মানে কসর, মানে আল্লাহ তাআলারই একজনকেই বোঝাচ্ছে ইবাদতের হকদার। এইভাবেও কসর করা হয়। এরপর তাহলে এটা আলহামদুলিল্লাহ গেল। আল বাবুস সাবি ফিল ওয়াসল ওয়াল ফসল, ওয়াসল এবং ফসলে আসেন। আল ওয়াসলু আতফুন, আতফু জুমলাতিন আলা উখরা। ওয়াসল বলা হয় একটা জুমলাকে আরেকটা জুমলার উপর কী করা, আতফ করা, মানে একটা জুমলার সাথে আরেকটা জুমলাকে আতফের মাধ্যমে মেলানো। আর ফসল বলা হয় তার কুহু, মানে একটা জুমলা আরেকটা জুমলা থেকে আলাদা রাখা। ওয়াল কালামু মানে আলোচনা, হাহুন এখানে কসিরুন মানে সংক্ষিপ্ত করা হয়েছে, আলাল আতফি বি ওয়াও, শুধু আতফের হরফ ওয়াওয়ের দ্বারা। মানে আতফ তো অনেকগুলো দ্বারা করা হয়, তার মধ্যে আমরা পূর্বে পড়ছি লা বা লাকিন, এগুলো দিয়ে কি করা হয়, কসর করা হয়। তো এখানে বলতেছে আমরা যে আতফের আলোচনা এখানে আসতেছে ওয়াসলের মধ্যে, তো এখানে শুধু আমরা ওয়াওয়ের উপর আলোচনাটাকে কসর করলাম, মানে শুধু ওয়াও নিয়েই আলোচনা করব। লিআন্নাল আতফা বিগয়রিহা, কেননা ওয়াও ব্যতীত, হায়ের মার্জা ওয়াও ব্যতীত অন্যান্য যেগুলো আতফের হরফ আছে সেগুলো লা ইয়াকা সংগঠিত করে না বা সংগঠিত হয় না, ফিহি এর মধ্যে, ইস্তিবাহুন সন্দেহ, মানে ওয়াওয়ের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। কারণ ওয়াও দিয়ে ওয়াসলও করা যায়, আবার ওয়াও দিয়ে ফসলও করা যায়। তো ওয়াও যেহেতু ওয়াসলের জন্য আসে, ফসলের জন্য আসে, তো ওয়াওয়ের মধ্যে একটি ইস্তিবা সুবাহাত সন্দেহ চলে আসছে, কখন ওয়াসল হবে কখন ফসল হবে। তো বাকিগুলোর ক্ষেত্রে তো হয় না, ওয়াওয়ের ক্ষেত্রে এই সন্দেহটা সৃষ্টি হয়, বিদায় ওয়াও নিয়ে কেন আলোচনা। ওয়ালিকুল্লিম মিনাল ওয়াসলি বিহা, এবং প্রত্যেকটি মিনাল ওয়াসলি ওয়াসলের বিহা এর দ্বারা, মানে এর দ্বারা কি করা হয়, ওয়াসলের প্রত্যেকটি স্থান, ওয়াল ফসলি এবং ফসলের, মানে ওয়াল ফসলি বিহা এর দ্বারা, মানে ওয়াওয়ের দ্বারা ফসলও করা হয়। তো ওয়াসল এবং ফসলের জন্য প্রত্যেকটার জন্য মাওয়াদিউ কিছু স্থান আছে, মানে ওয়াসলেরও কিছু স্থান আছে ওয়াও দ্বারা, আবার ওয়াও দ্বারা ফসলেরও কিছু স্থান আছে।
যেমন মাওয়াদি অল ওয়াসলি বিল ওয়াও দ্বারা ওয়াসলের স্থানগুলো কী কী, মানে কখন ওয়াও দিয়ে আপনি ওয়াসল করবেন বা কখন বুঝবেন যে এখানে ওয়াও দ্বারা ওয়াসল মানে এখানে মেলানো বা আতফ উদ্দেশ্য। ইয়াজিবুল ওয়াসলু ফি মাউদি আইনি, দুই জায়গায় কী করতে হয়, মানে ওয়াসলটা ওয়াজিব, ওয়াও দ্বারা ওয়াসল আনা দুই জায়গায় ওয়াজিব। আল আউয়াল, এক নম্বর হচ্ছে ইজা ইত্তাফাকাতিল জুমলাতানি, যখন দুইটা জুমলা মুত্তাফিক হয়, একই ধরনের হয়। এখন দুইটা জুমলা একই ধরনের হওয়ার উদ্দেশ্য হচ্ছে খবরন আও ইনশা আন, জুমলায় খবরিয়া এবং ইনশা ইয়ার দিক দিয়ে। খবরিয়া হলে দুটোটা খবরিয়া হবে, ইনশাইয়া হলে দুটোটা ইনশাই হবে। অর্থাৎ জুমলায় খবরিয়া এবং ইনশাইয়ার দিক থেকে দুটোটা যদি একই হয় তাহলে ওইখানে ওয়াসল ওয়াজিব ওয়াও দিয়ে। ওয়াকানা বাইনাহুমা জিহাতুন জামিআতুন, এবং কানা হয় বাইনাহুমা উভয় জুমলার মাঝে জিহাতুন একটা দিক, জামিআতুন মানে পূর্ণাঙ্গ একটা দিক, পূর্ণ একটা দিক। আই মুনাসিবাতুন তাম্মা, অর্থাৎ মুনাসিবায়ে তাম্মা। মুনাসিবা তাম্মা মানে কি, মানে মুসনাদ, মানে প্রথম জুমলার মুসনাদ ইলাই, দ্বিতীয় জুমলার মুসনাদ ইলাই, এটার মধ্যে একটা মুনাসিবাত থাকা, নিসবত থাকা। আবার প্রথম জুমলার মুসনাদ দ্বিতীয় জুমলার মুসনাদের সাথে কি থাকা, মুনাসিবাত থাকা। প্রথম জুমলার মুসনাদ ইলাই এবং দ্বিতীয় জুমলার মুসনাদ ইলাই, প্রথম জুমলার মুসনাদ দ্বিতীয় জুমলার মুসনাদের সাথে মুনাসিবাত থাকা, এটাকে বলা হয় মুনাসিবাতে তাম্মা। যেমন এখানে উদাহরণে আসে ওয়ালাম ইয়াকুন, এবং থাকবে না, মানিয়া মিনাল আতফি, আতফের কোনো মানিয়া, আতফ প্রতিবন্ধক মানে আতফকে বিরতকারী কোনো মানিয়ায় আতফ থাকবে না। যেমন ইন্নাল আবেরর লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তাহলে দেখেন ইন্না এটাও জুমলা ইসমিয়া হরফে মুসাব্বা বিল ফেল দিয়ে আসছে, এটা এরপরের জুমলাটাও হরফে মুসাব্বা বিল ফেল দিয়ে আসছে। তার মানে এই দুই জুমলার মাঝখানে যেটা ওয়াও সেটা কি ওয়াবে আতফ। কেন, দুটোটা খবরিয়া, এটাও খবরিয়া এটাও খবরিয়া, এটাও ইন্না আসছে এটাতেও ইন্না আসছে, এটারও মুসনাদ আবেরর, এটার সাথে ফুজ্জারের একটা কি আছে, মানে নেকি গুণাগার মানে বৈপরীত্যের একটা নিসবত আছে না, এটাও নিসবত, মানে এক জাতীয় হওয়া, এটার মধ্যে একটা নিসবত আছে, বৈপরীত্য এটাও নিসবত। তো যে কোনো ধরনের নিসবত থাকলে হলো। এখানে লাফি নাইম খবরের মধ্যে ফি দিয়ে আসছে জান্নাত, লাফি জাহিম এখানে আসছে জাহান্নাম, এটার মধ্যে বৈপরীত্যের নিসবত, মানে দুটোটা সেম। মানে এই যে মুসনাদ ইলাই এর মধ্যে বৈপরীত্য, মানে এটার মুসনাদ ইলাই এবং দ্বিতীয় বাক্যের মুসনাদ ইলাইয়ের মধ্যে বৈপরীত্যের নিসবত, ঠিক একইভাবে মুসনাদের মধ্যে বৈপরীত্যের নিসবত। তো এটাই হচ্ছে নিসবতের তাম্মা, দুটোটা খবরিয়া। এই কারণে এখানে ওয়াওটা ফসলের জন্য আসছে, ফসলের জন্য না। অর্থ হবে ইন্নাল আবেরর, নিশ্চয়ই যারা সৎকর্মশীল, লাফি নাইম তারা জান্নাতের মধ্যে থাকবে, ওয়া ইন্নাল ফুজ্জার যারা গুনাহগার, লাফি জাহিম তারা জাহান্নামে থাকবে। ওয়ানাহু, এভাবে আল্লাহ পাকের কালামের আরেকটা আয়াত ফালিয়াত হাকু, তারা যেন হাসে, কলিলান কম কম হাসে, বলে এবং তারা যেন কান্না করে, কাসিরান বেশি বেশি যেন কান্না করে। তাহলে দিহকুন এবং বাকিয়ন, তাহলে এই দুইটার মধ্যে নিসবত কিসের, হ্যাঁ এটা তাদের একটা নিসবত আছে, অর্থাৎ বৈপরীত্যের নিসবত। এখানে কলিল কাসিরে যে বৈপরীত্যের নিসবত, মুসনাদ ইলাইয়ের মাঝে দুটোটা কি জুমলা ইনশাইয়া। তো এর মধ্যে যেটা ফা আসছে এটাও কি ফায়া ওয়াসল, মানে এখানে আতফ দ্বারা ওয়াসল করার উদ্দেশ্য ফসল নয়। এরপর এখানে বলতেছে আসানি, মানে দ্বিতীয় বাক্য, দ্বিতীয় কারণটি হলো বা দ্বিতীয় জায়গা যেখানে ওয়াও দ্বারা ওয়াসল ওয়াজিব। ইজা, যখন আও হামা, যখন সন্দেহ চলে আসবে, ওয়াহাম আসবে কি তারকুল আতফি, মানে আতফটাকে তরক করা, হ্যাঁ খিলাফ আল মাকসুদ কি, মানে মাকসুদের খিলাফ, যখন মানে বাক্যের যেটা উদ্দেশ্য সেটার খিলাফ হয়ে যাবে, আতফকে তরক করলে, মানে আতফ যদি না আনি, আতফ মানে ওয়াসল বোঝাচ্ছে আর কি, যদি ওয়াও দ্বারা আপনি ওয়াসল না আনেন বা ওয়াওটাকে যদি ওয়াসলিয়া না আনেন, তখন দেখা যাচ্ছে খিলাফে মাকসাদ হয়ে যাবে, মানে বাক্যের উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাবে। তো এই ওয়াসলকে তরক করার দ্বারা বা আতফকে তরক করার মাধ্যমে যদি বাক্যের উদ্দেশ্য এটা পরিবর্তন হয়ে যায়, তখন ওইখানে ওয়াসল আনা ওয়াজিব। কামা, যেমনিভাবে ইজাকুলতা, যখন তুমি বলবে, কি বলবে, লা ওয়া শাফাহুল্লাহ, লা মানে না, ওয়া এবং শাফাহুল্লাহ আল্লাহ তাকে শিফা দান করুক। তো এই বাক্যটা কখন বলবেন, জওয়াবান ওই ব্যক্তির জবাবে, লিমান ইয়াস আলোকা, যে তোমার থেকে জিজ্ঞেস করলো, হাল বারি আলিয় মিনাল মারত, আলী কি অসুস্থ থেকে সুস্থ হয়েছে, মানে রোগ থেকে শিফা পাইছে। তাহলে কেউ আপনার থেকে জিজ্ঞেস করলে কি, মানে আলী কি অসুস্থ থেকে শিফা হয়েছে, স্বাভাবিকভাবে উত্তর কি লা, মানে না। এরপর স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে শাফাহুল্লাহ, আপনি লা এরপর তাকে দোয়া করে দিন, লা শাফাহুল্লাহ, মানে না আল্লাহ তাকে শিফা দিক, আপনার উদ্দেশ্য এটা। কিন্তু আপনি যদি এখানে ওয়াওটা না আনেন, মানে লা শাফাহুল্লাহ এর মধ্যে ওয়াওটাকে যদি না আনেন, তখন হয়ে যাবে কি লা শাফাহুল্লাহ, তখন এটা তো বদদুয়া হয়ে যাবে, মানে আল্লাহ তাকে মানে শিফা দান না করুক। তাহলে এটা আপনার ওয়াও না আনার কারণে, এখানে আতফ না আনার কারণে, ওয়াসল না আনার কারণে কি হচ্ছে, আপনার
আপনি দিতে চাচ্ছেন দোয়া, কিন্তু হয়ে যাচ্ছে বদদোয়া। তো এই কারণে এখানে ওয়াওটা অবশ্যই আনতে হবে, এবং এটা কিসের জন্য আনতে হবে, আপনার ওই যে পার্থক্য করার জন্য এটা আনতে হবে। মানে এখানে ওয়াওটা আলাদা, এখানে ওয়াওটা আলাদা, ঠিক আছে? তো আশা করি এটা বোঝাতে পারলাম। তাহলে এখানে বলতেছি কি ফাতারুকুল ওয়াবে, এখানে ওয়াওটাকে তরক করা মানে বাদ দেওয়া, ইউ হিমো এটা কি করে দেয়, ওয়াহামের মধ্যে ফেলে দেয়, আর দোয়া আলাইহি তার জন্য দোয়া, তার জন্য বদদোয়া করাটা। কোন একটা মাসদারের পর যদি আলা আসে তখন মনে রাখবেন এটা নেগেটিভ সাইড বোঝাবে, আর কোন একটা মাসদারের পর যদি লাম সিলা আসে, লাম মানে লাহু আলাই, এই দুইটা জিনিস মনে রাখবেন। যদি আলাই আসে তখন হবে আপনার কি বিপরীত, মানে খারাপ, আর লাম আসলে ভালো। যেমন দোয়ার সাথে আলা আসতে তার মানে বদদোয়া, দোয়ার সাথে লাম আসতে তার মানে দোয়া। তার মানে এটা ইউহিম, এটা সন্দেহ ফেলে দেয় বা এটা ওহামের মধ্যে ফেলে দেয়, আর দোয়া আলাই তার জন্য বদদোয়া করাকে। ওয়াগর দোকা অথচ উদ্দেশ্য হলো, তোমার উদ্দেশ্য হচ্ছে আর দোয়া আল্লাহ তার জন্য দোয়া করা, ঠিক আছে? তার মানে এখানে এই যে লাম এবং শাফাহ এটাকে ওয়াসল দিয়ে ওয়াওটাকে আনতে এখানে হবে। ওয়াওটাকে যদি আপনি না আনেন, অর্থাৎ ওয়াও দিয়ে ওয়াসল যদি এই দুই বাক্যের মাঝে ওয়াসল যদি না করেন, তাহলে ওয়াওকে বাদ দিলে এটা কি উদ্দেশ্যের বিপরীত হবে। আজকে এতটুকু রাখলাম।